হ্যাঁ তাই তো না। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আজকে হলো 15ই আগস্ট। তোমাদের সবাইকে 15ই আগস্টের শুভেচ্ছা। তো সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। বস এখানে। আমি একদম রেডি হয়ে গেছি, যাব কাজে। আমাদের আর ছুটি নেই, অতসীর আজকে ছুটি। সেই এখন কাজ বাজের জন্য আর তো 15ই আগস্ট মানে যে আসে সেরকম একটা কিছু মনে হয় না, যে দিনটা আসছে সবাই আনন্দ করছে, এইটুকুই। আর যখন আমরা ছোট ছিলাম তখন সেই ভোর থেকে ঘুমোতো না, ভোর থেকে মানে আগের দিন রাত থেকে, হ্যাঁ হ্যাঁ আগের দিন রাত থেকে ঘুমোতো না, মানে স্কুল থেকে বলতো ফুল নিয়ে যাওয়ার জন্য, তারপরে লাইন দিতে হবে কোথায় কোথায় খাবার দেবে, কোথায় কি খাবার দেবে, সেই সবগুলো ব্যাপার আর কি, স্কুল থেকে শুরু করে সারা রাস্তা। তো এখনকার বাচ্চাটাকে কিন্তু এরকম দেখা যায় না, বল। আগেকার সময়টা একটা অন্যরকম ব্যাপার ছিল। তো যাই হোক, আমি এই বার হবো, তার আগে একটুখানি আমাদের একটু কাজ আছে, আমাদের একটু বাজার টাজার করতে হবে। তো সেটার জন্যই আমি আর অতসী বসে পড়েছি এখন ফর্দ করার জন্য। ওটা হয়ে গেলেই আমি বেরিয়ে যাব। আর আজকে তোমার মানে মানুর বাবা কালকে বাড়ি এসছে, 15 আগস্টের ছুটি আছে। তো কালকে আমি ওরা রেখে গেছিলাম, শুধু বলছে আমার নিয়ে যাওনি কেন, আমার ছুটি ছিল। তো আজকে ও বাড়ি আছে, ওর বাবা যখন, ওর কোনো অসুবিধা নেই, ও তো ঘুমাচ্ছে পড়ে পড়ে, এখনো পর্যন্ত ওঠেনি। এখন ফর্দ করা হচ্ছে। কি চাল দিবি তুই? গোবিন্দভোগ না ইয়ে দিয়ে দিবি? গোবিন্দভোগ চালই দে না, ও ভালো হবে। মা আমরা একটা পেন এনেছি, দাগ পড়ছে। এই তো পেন আছে, কেন চাপ নিচ্ছিস কেন? তোর কতগুলো পেন দিবি দেখ। হ্যাঁ কতবার করে নিয়ে ওর পেনের ওই যে দাগ পড়ছে না, না ওই একটা করে পেন একদিন যাবে, দাগ পড়বে না। এই তো এখান থেকে। তো আমরা ফর্দটা করে নিয়ে দেখি। তো এদিকে আজকে যেন মনে হচ্ছে রাস্তাটা বড্ড ফাঁকা, কারণ যেহেতু 15ই আগস্ট, তো সবার তো মনে হয় ছুটি, শুধু মানে আমারই ছুটি নেই। আর সবথেকে বড় কথা, সকালবেলা এই টাইমে সবাই পতাকা তুলবে, তো ওই জন্য একদম রাস্তা ফাঁকা বলতে গেলেই চলে। তো এদিকে আমি আসলাম, আমার আগে অদিতি আসলো। ও অবশ্যই স্কুটি, তো আমি আগেই আসতাম, তো আমার পাশ দিয়ে বেরিয়ে আসলো। ও আমাদের অফিস বন্ধ, কাকু না আসলে খুলতে পারছি না। পতাকা তুলে এমনি তো ইয়ে করেছে, হ্যাঁ এমনি লাগিয়ে গেছে, ফুল টুল পরে থাকবে না। যাই হোক, আমরা এখান থেকে কাজ করবো, এখানে দেখতে পাবো, থাকতে না পারি চোখে দেখতে পাবো নাকি। এদিকে বাড়ি এসছি, আর 12টা বাজে, 11:30 বার হলাম, আর 12টা বাজে দেখছি বাড়ি। মানে জলটা দাও আর খেয়ে না ওটা। তো এই মাত্র আসলাম, আবার যাবো একটু বাইরে এর দিকে, বাজারের দিকে। আজকে একটা জিনিস নেওয়ার আছে, অনেকদিন দিয়ে নেবো করে নেওয়া হচ্ছে না, তো আজকে নেবো কনফার্ম। দেখি এখন যদি ভালো পাই তো নিয়ে আসবো একেবারে, যদি না পাই সেরকম তাহলে বানাতে দিয়ে আসবো আর কি। তো আমার সঙ্গে যাচ্ছে এই যে অতসী, আর যাচ্ছে মানু আর মানুর বাবা, 4 জন যাচ্ছে আর কি। একটা জিনিস আনতে 4 জন যাচ্ছে, 4 জন কাঁধে করে নিয়ে আসবো, বুঝলো তো, যদি পাই। তো চলো দেখি যাওয়া যাক। আমরা দাঁড়িয়ে আছি, সেই মানু আর মানুর বাবা এখন আসেনি। সুন্দর, কি সুন্দর, ওই তো পাক গোটানো, তাই ঘুষ তেরি। নামবে পড়বে। বাপি রোদ্দুর, ছাতায় মানাচ্ছে না এত রোদ্দুর। গোল্ড প্যালেস, এই চ গোল্ড প্যালেসে যাই, যা ভালো মন্দ সব নিয়ে আসি। চ যেই দেখবে পকেটে টাকা নেই, হ্যাঁ ফেল দেবে, বের করে দেবে, তাই তো। আর গোল নিয়ে আসছি, মানে ছাতায় নিয়েছিলাম, যে দেখছি একটু ছাঁ দিয়েছে, আর সেই ছাতা বন্ধ করে দিয়েছি, দিয়ে ওর ছাতার মধ্যে ঢুকে পড়েছি। আচ্ছা আমাদের একটু হেল্প কর। চল বাজার কলকাতায় যাই, যা যা পছন্দ দিবি আমাদের। হ্যাঁ একদম, চল তাহলে বাজার কলকাতা। কোন দোকান রে, কোন দোকান মামাকে জিজ্ঞেস কর, ওই দোকানটা মনে হয়। তো দেখি আমরা এই দোকান সে দোকান ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এই দোকানে আসি, যাই দেখি সিংহাসন দেখবো। আমরা বড় বড় দেখছিলাম, তাই তো। এবার দেখ
বলছি না ঘর সাজানো সব, এই তো সিংহাসন দেখতে, এটাও ভালো লাগছে। ওগুলো ছোট ছোট, এটাও ভালো লাগছে কিন্তু অনেকটা জায়গা নিয়ে নেবে। ওই নেবো, হ্যাঁ তাই তো না, তাহলে কি বিয়েতে নিচ্ছিস না? চলো আমাদের নেওয়া হয়ে গেছে। নাচ দেখ একটুখানি। তো যাই হোক, অনেকদিনের ইচ্ছাটা আমার পূরণ হলো। নেমো নেমো করে সে আর গুছিয়ে উঠতেই পারছি না। তো ভেবেছিলাম এটা নেব, কিন্তু সমস্যা যেটা অনেকটা জায়গা নিয়ে নেবে, এটা অনেকটা জায়গা নিয়ে নেবে যেহেতু শর্ট জায়গা। সোফা কোনটা কি? হ্যাঁ ওরা অনেক ডিজাইন আছে তো। আবার মাকে দেখাচ্ছি। ও দেখো দেখো ড্রয়ার সরা মানে ঢুকিয়ে দাও কুকু সর একটু মনির দেখায়, ভালো লাগছে না? হ্যাঁ এদিকে সিংহাসন তো আনা হলো, একটা মনে বাজছে। তো রান্না খাওয়া হয়তো মাথায় উঠে গেছে, দেখি এবারে রান্না বান্নার দিকে যাই, নাহলে আর খাওয়া দাওয়া আজকে হবে না। এটা এনে রাখলাম কারণ দিনের বেলা একটু সব দিক থেকে দেখে নেওয়া একটু ভালো হলো, আর সন্ধ্যার পরে গেলে কোনটা দেখতে পেয়েছি না দেখতে পেয়েছি, কোথায় কি খুঁত বেরোবে তার ঠিক নেই। ওই জন্য আর কি, খুঁত বলতে কি ওই কাঠের জিনিস তো, ওই জন্য আর কি। তো যাই হোক, একটা আশা বলো ইচ্ছা বলো যাই হোক পূরণ হয়ে গেছে। আস্তে আস্তে অনেক কিছু পূরণ করব। আগে ঠাকুরের ব্যবস্থাটা করলাম আর কি। এই বৃষ্টি এসছে, জামা তোলা হয়ে গেছে, বৃষ্টি এসছে কি জানি। দেখো বৃষ্টি হচ্ছে, তার মধ্যে হাওয়া উঠেছে, মানে ঝড় বলতে গেলেই চলে। আমি দেখি উপরে যাব। আর এদিকে দেখো মানুষ পতাকা উঠছে। কালকে বাবা যখন বাড়ি আসে রাতে, বাবার কাছে ফোন করে বললো আমার অনেক বড় পতাকা এনে দাও। তবে কী করবা, তো এই যে সকালবেলা এই ব্যবস্থা করেছে, ওটাকে ওখানে সুন্দর করে বেঁধে দিয়েছে, পতাকা উঠছে দেখো, বেশ ভালোও লাগছে। বৃষ্টি মানে উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে, উল্টো পাল্টা বৃষ্টি হচ্ছে। আর কি বলতো, যেহেতু আজকে 15ই আগস্ট এমনি বৃষ্টি হয় হালকা পরিমাণে, তার মধ্যে কালকে আবার জন্মাষ্টমী না, এই জন্য বৃষ্টিটা আজকে থেকেই দেখছি ভালোই হচ্ছে। বৃষ্টির ফোঁটাগুলোরও কি বড় বড়, ওই অ্যালবেস্টারের চালে পড়ছে তো যেন মনে হচ্ছে শিল পড়ছে এরকম একটা কিছু। এই পেপারটা দিয়ে যে আমাদের কি একটা ভালো হয়েছে, এই জল, হ্যাঁ এই হাওয়া দিলে এই জল এই ঘরের মধ্যে দিলে তো আর কিছু করার নেই না। যতই দরজা দেওয়া থাক না কেন, এই জল এই চলে আসে, এসে গড়িয়ে চলে যায়। তো দরজা দিলে দরজা তো এই পর্যন্ত, তো দরজার গায়ে পড়ে তোমার এখানে জমছে। কাঁকরোল ভাজা হচ্ছে আলু দিয়ে, ভাজাটা হলে হয়ে যায়। আর এইদিকে তোমার ভাত তো হয়ে গেছে, আর এইদিকে হয়েছে এই যে মাছের ঝাল করা হয়েছে। আজকে এই দুই ভাগের হলো। দেখো ইটগুলোকে প্যাকিং করা হয়েছে, কেন বলো? হ্যাঁ আরো কেন বলো? যেহেতু জল ঢোকে, জল না লাগে দেয়, তাই তো? হ্যাঁ পিঁপড়ে, হ্যাঁ পিঁপড়ে প্রচুর পিঁপড়ে, তুই দেখিসনি তখন তার। তো এই জন্য 4টে ইট লাগবে, তো 2-3টে করা হয়েছে, আর একটা করছে। তো এদিকে সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছি, তো আবার ভিডিওটা এখন এই সন্ধ্যা থেকে কন্টিনিউ শুরু করছি। সন্ধ্যা বলতে এখন এই দেখো বাইরে বেলা আছে, ওই 6:10-15 এরকম হবে। আর এদিকে আমার খুব মাথা যন্ত্রণা করছে, তো খেয়ে দিয়ে শুয়েছিলাম, ভাবলাম যে একটু ঘুমাই দেখি ঠিক হবে, কিন্তু ঘুম তো হয়নি। ওই ফোনগুলো ঘাটতে ঘাটতে ফোনের চার্জ শেষ করে ফেলেছি। তো যাই হোক, এদিকে ভাই আসার কথা ছিল, ওই এসছে এক্ষুনি। তো পা তুলে বস, ওরকম করে বসেছিস কেন? শুয়েছিলাম, ওই সে ডাকলো তাই উঠলাম। ভীষণ যন্ত্রণা করছে এই কটা দিন ধরে, এই মাথাটা এত পরিমাণে যন্ত্রণা করছে সে আর বলার মতো না। ভাইকে বলেছে এই যে
এখন কি টুনি লাইট বলে এগুলো না চুনি লাইট কোনটা কি বলে এখন পুলিশ নেই টুনি লাইট বডিগার্ড ভালো তোকে নিয়ে এসছে ওই যে তোমার বাপি তুই তো উপরে যাস না দেখিস নি ইয়ে নিয়ে এসছে সিংহাসন নিয়ে এসছে তা সিংহাসনে লাগাবে তাই ও সিংহাসন নিতে গেছে তখন থেকে বলছে যে এখানে লাইট করে দেওয়া বাবা লাইট করে দেওয়া বাবা ওর মামারে ফোন করেছে করে লাইট কখন আনতে বলেছে কে জানে কখন বলেছো তোরে ও আমার বিছানায় তুলো না বিছানায় তুলছো কেন ভাবখান দেখতো তাল বিছানায় তুলো না বলছি আমি এদিকে সে বিস্কুট খাওয়ার জন্য সেই উঠে পড়ে লেগেছে ও বেশি একটু বিস্কুটটাই পছন্দ করে ও আর এখন এদিকে লাইট লাগানো হচ্ছে কখন থেকে সেই বাজারে যাবো বলছি 8টা বেজে গেল আর এদিকে ওই টুনি লাইট না চুনি লাইট বলে ওটা লাগাতে গিয়ে আমাদের মেনের ওখানে ফিউজ নাকি উড়ে গেছিল সেসবগুলো ঠিক করছিল ওই জন্য কি রেডি হতে পারিনি তো যাই হোক হ্যাঁ এখন সুইচ দে তো এবারে দেখি যাবো 8টা বাজে অসুবিধা নেই বাজার টাজার যেগুলো বাকি আছে সেগুলো করবো আর আমি একটু ডাক্তারের দোকানে যাব কারণ আমার কপালটা তখন বিকালের দিকে যন্ত্রণা করছিল এখন এই মাথার এই পোর্শনটা যন্ত্রণা করছে দেখো মাথায় পুরো তেল ভর্তি দেখো তেল দেওয়া ইয়ে সংখ্যা বাবু এখন আছে নেই মনে বলো 8টা বেজে গেছে নেই মনে বলো বিধানের দোকান গেলেই হবে ওই মাথায় যন্ত্রণা করছে দেখি বিধানের এখানে ওষুধ খাই যদি ঠিক হয় ভালো ডাক্তার দেখিয়ে আসবো দেখি এই যে আমি ভাই যাচ্ছি আর ওদিকে অতুষি আর মানু আসছে তো কই ওরা আচ্ছা আসুক ওরা গিয়ে শুনবে অতসীর এমন পা যে মানুষ জুতোর পায়ে হয়ে গেছে সিরিয়াসলি আর মুখ দেখাস নি মানুষের কাছে দেখি আমরা ফার্স্ট যাচ্ছি আগে ডাক্তারের দোকানে তারপরে যাবো মিষ্টির দোকানে যেহেতু এদিকটা এসছি এদিকটার কাজ মিটিয়ে তাই একেবারে আমরা ওইদিকে যাব আমি কাম যখন নে করি আমরা চলে এসছি পূর্ণিমা ফার্মেসি তারপরেই মিষ্টির দোকান চল চল মিষ্টি কত জিজ্ঞেস কর এটা কত 15 টাকা আর এই বটফল জিজ্ঞেস কর বটফল সেম তুই কি খাবি তুই কি মিষ্টি খাবি চকলেট মিষ্টি খাওয়া এটা হয়েছে কি জানি শুধু কারেন্ট চলে যাচ্ছে বাড়ির থেকে কারেন্ট চলে গেল আবার এখানে এসে কারেন্ট ভুলে যাই যে আমার ভিডিও তাই তুমি ভুলে যাও কারেন্ট নাই কারেন্ট অন্ধকার সব মিষ্টি নিয়েছে আর এদিকে এরা বড় বড় ধাড়িটা খাবে ইয়ে ওটা কি বলে গুজিয়া তাই তো আর কিছু না গুজিয়া খাবি তো বাসি নেই ছোট থেকে নেই বেশি বড় না না বেশি বড় দোকান হ্যাঁ ওইটাই ঠিক আছে কতটা এখন আমরা লালটা দেওয়া রয়েছে ফুটছে বেশি যেটা নিয়ে সেটা নেই না এদিকে আমরা এখন একটু সিংহাসনে সাজাবো প্লাস্টিকের ফুল নেবো ময়ূরের পাখনা এটা ওটা যা নেওয়ার আছে সব এখান থেকে নিয়ে নেবো দেখি তো এদিকে আমাদের সবার বাজার করা কমপ্লিট তো এদিকে আমি হাতে নিয়েছি মিষ্টি হ্যাঁ আচ্ছা সব রাত্রে করে রাখবো তুই চল তারপরে অতসীর হাতে ফুল বাহাইয়ের হাতে ব্যাগ মানুর হাতেও আছে তুই উপোস থাকবা গুড তা ভালো তোমার তো এমনি উপোস থাকলে ভালো হয় নাকি হ্যাঁ হ্যাঁ দিদি যেখানে যাবে মোট কত ও যাবে হ্যাঁ যে যা খাবে তাই খাবে আচ্ছা যা করবে তাই করবে আচ্ছা তাই করুক করলে বাবা একটু করে বানিয়ে দেবি আমার কাছে ব্যাগটা দে কি যদি বিয়ে হয়ে যায় তাহলে আমি তোরে খুব মিস করব আচ্ছা
তাহলে তো আমি তোরে খুব মিস করবো। না যাওয়ার করে তো আমাদের এখানে এত জল জমা, এইটা পার হতে গেলেই তো বাবার কেন হয়নি। ওপরে ঘরে লাইট টাইট জ্বলছে, নির্বিঘ্নে মানুষ সবকিছুতে সময় লাগে, তাই তো? নিখুঁত মানে যেটা করবে সেটা দেখা ঠিকঠাক না হলেই না, দেখলি না তখন। হ্যাঁ সেটা তোমার 6 ঘন্টা লাগবে বা 4 ঘন্টা লাগবে না, সে লাইটটা তো নেভাবে এখন। চল তো এদিকে এখন শাড়ি বের করছি, কালকে পুজোর জন্য পরবো তাই। আর এদিকে সব বিছানাপত্র বেডশিট সব রাত্রে পাল্টিয়ে রাখতে হবে, কালকে সব সময় পাবো না। কোন ব্লাউজ দেখলি এটা? তা মারতে হবে তো, তুই কি এমনি এমনি শুধু আমার ব্লাউজ আর হয়ে যাবে? পাগল যে, হ্যাঁ তা না মেরে পড়ল। তো এদিকে দেখো শাড়ি এখন ঠিক করে নিয়েছি, কে কোনটা পরবো। তো এইগুলো সব করে নেওয়ার পর এখন কাজ আছে, ওপরের ঘরের দিকেও কাজ আছে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।